হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ওয়েবার অ্যান্ড ফেকনার ল। তো ওয়েবার আর ফেকনার হচ্ছে দুজন বিজ্ঞানী। তো দুজন বিজ্ঞানী এই সেন্সেশনের ওপর ল আর কি আবিষ্কার করেছিলেন। তো সেটাই আমাদের সিলেবাসে আছে। ক্লাসটা তোমরা দেখো, হেল্পফুল হতে চলেছে। তো ওয়েবার ফার্স্টে আসছি ওয়েবার্স ল, দেন আমরা ফেকনার্স ল নিয়ে আলোচনা করব। ওয়েবার্স লতে কি বলা হয়েছে, যে সংবেদনশীলতায় সুনির্দিষ্টভাবে লক্ষণীয় পরিবর্তন আনতে প্রয়োজনীয় প্রদত্ত উদ্দীপনার মাত্রার পরিবর্তনের পরিমাপ সর্বদা মোট উদ্দীপনাটির মাত্রার প্রায় ধ্রুবক অনুপাতে নিয়ে আসে। কি বললাম? যেই সংবেদনশীলতায় সুনির্দিষ্টভাবে লক্ষণীয় পরিবর্তন আনতে প্রয়োজনীয় প্রদত্ত উদ্দীপনার মাত্রার পরিবর্তনের পরিমাপ কি হয় না, সর্বদা মোট উদ্দীপনাটির মাত্রার প্রায় ধ্রুবক অনুপাতে নিয়ে আসে। এটা বিজ্ঞানী ওয়েবারের লতে বলা হয়েছে। জিনিসটা কি? ধরো তোমার এক হাতে 500 গ্রামের ধরো কোনো একটা জিনিস রয়েছে, আর এক হাতে তোমার 100 গ্রামের জিনিস আছে, ঠিক? এবার তোমাকে বলল যে এটা আলাদা আলাদা, একটাতে 500 গ্রাম রয়েছে, একটাতে 100 গ্রাম আছে। তোমাকে বলল দুটো ওয়েটকে সেম আনতে হবে, ঠিক আছে? দুটো ওয়েটকে সেম আনবো কি করে? এই 500 গ্রাম থেকে আমি কি করব, 100 গ্রাম করে মাইনাস করতে পারি, বা এই 100 গ্রাম থেকে আমি 100 গ্রাম করে পুট অন করতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি 100 মাইনাস করি তাহলে এটা 400তে এসে দাঁড়াবে। দেন আবার আমি এখান থেকে 100 মাইনাস করলাম, তাহলে এটা এবার 300তে এসে দাঁড়াবে। আবার আমি 100 মাইনাস করলাম, এটা আমার 200তে এসে দাঁড়াবে। আরেকবার আমি 100 মাইনাস করলাম, এটা তখন আমার 100তে এসে দাঁড়াবে। তাহলে দেখো দুটো সমান সমান হয়ে গেল। তাহলে এখানে যেটা তোমার স্ট্যান্ডার্ড সেটা কোনটা বলো তো? এই 100 গ্রামটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টিমিউলাস। তাহলে আর এইগুলো তাহলে কি হচ্ছে বলো তো? এই যে 400, 300, 200 এইগুলো হচ্ছে আমার সব ভ্যারিয়েবল স্টিমিউলাস। কেমন? ভ্যারিয়েবল স্টিমিউলাস। আর এই যে 100গুলো মাইনাস হচ্ছে, এইগুলো সব হচ্ছে আমার কনস্ট্যান্ট। কেমন? ওই যে ধ্রুবক, এটাই। এর গাণিতিক সূত্রটা হচ্ছে ডেল্টা আই বাই আই ইজিক্যাল টু কে। এই ডেল্টা কাকে রিপ্রেজেন্ট করে? ডিফারেন্সিয়েটকে, ঠিক তো? দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে আমরা ডেল্টাটা ইউজ করি। আর যে ডেল্টা আইটা হচ্ছে, ডেল্টা আইটা কিসের বলতো? এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, ঠিক আছে? আর আইটা কি? আইটা হচ্ছে আমার শুধু স্ট্যান্ডার্ড। কেমন? আর কে তো কনস্ট্যান্ট। বোঝা গেল? তো এই যে ডেল্টা আই, এই ডেল্টা আইটা হচ্ছে বেসিক্যালি তোমার দ্য ডিফারেন্স অফ থ্রেশহোল্ডকে ইন্ডিকেট করে। কি বললাম? ডিফারেন্স অফ, মানে ডিফারেন্ট থ্রেশহোল্ডকে ইন্ডিকেট করে। এবার এই থ্রেশহোল্ড মানে কি? এই থ্রেশহোল্ড মানে হচ্ছে লিমিট। লিমিট এটা 3 ধরনের আছে। 3 ধরনের আছে তোমার, এএল, ডিএল আর হচ্ছে টিএল, ঠিক? এল মানে হচ্ছে তোমার মিনিমাম, ডিএল মানে হচ্ছে তোমার ডিফারেন্স অফ টু ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্সটা, সেটা বোঝাচ্ছে ডিফারেন্স অফ টু ভ্যারিয়েবল। আর টিএল মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমাম। তো এই হচ্ছে
ওয়েভারস ল। তাহলে ওয়েভারস লতে বলা হয়েছে যে সংবেদনশীলতায় সুনির্দিষ্টভাবে লক্ষণীয় পরিবর্তন আনতে কি হয় না, উদ্দীপনার মাত্রার পরিবর্তনের পরিমাপটা কি হয়, সর্বদা মোট উদ্দীপনাটির মাত্রার প্রায় ধ্রুবক অনুপাতে নিয়ে আসে। 500 গ্রামটাকে 100 করে মাইনাস করে যে 100তে আনলাম না, এটাই বলা হচ্ছে যে সুনির্দিষ্টভাবে পরিবর্তন আনতে কি হয় না, প্রয়োজনীয় উদ্দীপনার মাত্রার পরিবর্তনের পরিমাপটা কি হয় না, তোমার সর্বদা মোট উদ্দীপনাটির মাত্রার প্রায় ধ্রুবক অনুপাতে নিয়ে আসে। তাহলে বোঝা গেল, এটুকুই আমাদের পড়তে হবে। এই পুরো জিনিসটাকে আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো একটা রুমের মধ্যে আমি 5টা ধূপকাঠি জ্বালিয়েছি, 5টা ধূপকাঠি জ্বালিয়েছি, তাহলে সেই ঘরে একটা 5টা মানে একই প্যাকেটের 5টা ধূপকাঠি জ্বলছে, তাহলে কি গন্ধটা ছাড়বে, ভালো মতোই ছাড়বে, গন্ধটা পুরো ছড়িয়ে যাবে। এবার আমি যদি আরও 2টো ধূপকাঠি যদি এক্সট্রা জ্বালাই, 5টা তো জ্বলছে, তার সাথে আরও 2টো যদি আমি ধূপকাঠি এক্সট্রা জ্বালাই, তাহলে কিন্তু গন্ধটা আরও বেশি করে ছড়াবে, গন্ধটা আরও বেশি করে আমাদের নাকে আসবে। একইভাবে আমি যদি ওই 5টার থেকে যদি 2টো ধূপকাঠি যদি নিভিয়ে দিই, তাহলে কি 3টে ধূপকাঠি জ্বলছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু গন্ধটা একটু আমাদের নাকে কম আসবে। তো সেটাই আর কি বলেছে যে তোমার স্ট্যান্ডার্ড স্টিমিউলাসের সাথে যদি ভ্যারিয়েবল স্টিমিউলাসে পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের সেন্সেশনের একটা কিন্তু পরিবর্তন ঘটবে। বেশি ধূপকাঠি জ্বললে আমাদের মানে বেশি আমরা গন্ধটা পাবো, যদি আমি ধূপকাঠি কম জ্বালাই তাহলে কিন্তু গন্ধটা কম পাবো। তো সেটাই বলছে যে স্ট্যান্ডার্ড স্টিমিউলাসের সাথে যদি ভ্যারিয়েবল স্টিমিউলাসে পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমাদের সেন্সেশনের একটা পরিবর্তন ঘটবে। বোঝা গেল? তাহলে এই গেল ওয়েভারস ল। এবার আসছি ফেকনার্স ল। ফেকনার্স লতে কি বলা হয়েছে, সংবেদনের প্রবণতা অঙ্কিতভাবে বাড়তে থাকলে উদ্দীপকটির দৈর্ঘ্য জ্যামিতিকভাবে বৃদ্ধি করতে হবে। মানে সংবেদনের প্রবণতা অঙ্কিতভাবে বাড়তে থাকলে উদ্দীপকটির দৈর্ঘ্য জ্যামিতিকভাবে বৃদ্ধি করতে হবে। মানে ওই যে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, যে 10টা যদি আমি ধূপকাঠি জ্বালাই সেখানে মানে সেখানে আমাদের যে সেন্সেশনটা হবে, আর যদি 5টা ধূপকাঠি জ্বালাই সেখানে যে সেন্সেশনটা হবে, তো এই দুটোর মধ্যে কি যে পার্থক্যটা, সেটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো? ফেকনার্স বলেছিলেন হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা লগারিদমের সাহায্যে ক্যালকুলেট করতে পারবো। আমাদের যে ফিলিংসটা হচ্ছে, আমাদের যে সেন্সেশনটা হচ্ছে, সেটার কতটা হচ্ছে, ঠিক আছে, তো তার কিন্তু একটা পার্থক্য আমরা করতে পারবো উইথ দ্য হেল্প অফ লগারিদম। তো সেই কারণে ফেকনার্স লয়ের যেই গাণিতিক সূত্রটা আছে, সেটা হচ্ছে তোমার S = K log I, ঠিক আছে। তো S ফর হচ্ছে সেন্সেশন সাইকোলজিক্যাল এক্সপেরিয়েন্স দ্য JND, K তো হচ্ছে তোমার কনস্ট্যান্ট, আর I রিপ্রেজেন্ট ফিজিক্যাল ইন্টেন্সিটি, ঠিক আছে। তো এই যে লগারিদমের সাহায্যে যে আমরা ক্যালকুলেট করতে পারবো, সেটাই ফেকনার্স লতে বলা হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম সেন্সেশন যদি আমার 0.4 হয়, পরের সেন্সেশন যদি আমার 0.6 হয়, এবার 0.6 হয়, এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা কিন্তু আমরা করতে পারবো কার সাহায্যে না, লগারিদমের সাহায্যে। এটাই হচ্ছে ফেকনার্স ল। আমাদের সিলেবাসে শুধু লটাই রয়েছে, তো আমরা শুধু লটাই পড়বো, এক্সট্রা আমরা পড়বো না, কারণ আমাদের এইগুলো সিলেবাসে দেওয়া নেই, কেমন?
তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস ওয়েবার অ্যান্ড ফিকনারস ল। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।